এবং আপনি ফিলাডেলফিয়াস্থ মণ্ডলীর লোক। প্রভু যীশু 7টা মণ্ডলীকে চিঠি লিখেছেন। প্রকাশিত বাক্য 1 অধ্যায় 2 অধ্যায় 3 অধ্যায় তিনি 7টা মণ্ডলীকে লিখেছেন। কিন্তু ফিলাডেলফিয়াস্থ মণ্ডলীকে তিনি বলছেন, যিনি পবিত্র, যিনি সত্যময়, যিনি দাউদের চাবি ধারণ করেন। প্রকাশিত বাক্য 3 অধ্যায় 7 পদ। যিনি খুলিলে কেহ রুদ্ধ করে না ও রুদ্ধ করিলে কেহ খোলে না। যিনি পবিত্র। কে পবিত্র? আমাদের মহান পিতা ঈশ্বর পবিত্র। যিনি সত্যময়, যিনি দাউদের চাবি ধারণ করেন, যিনি খুলিলে কেহ রুদ্ধ করে না, যিনি রুদ্ধ করিলে কেহ খোলে না। তিনি এই কথা কহেন, আমি জানি তোমার কার্য সকল। তিনি আপনার কার্য সকল জানেন। দেখো, আমি তোমার সম্মুখে এক খোলা দ্বার রাখিলাম, তাহা রুদ্ধ করিতে কাহারও সাধ্য নাই। কেননা তোমার কিঞ্চিত শক্তি আছে, আর তুমি আমার বাক্য পালন করিয়াছ, আমার নাম অস্বীকার করো নাই। আপনি আপনার যে কোনো অবস্থার মধ্যে আপনি ঈশ্বরের বাক্য পালন করেছেন। ঈশ্বরের বাক্য পালন করেছেন। এবং আমি তারপরে কিভাবে ঈশ্বরের বাক্য পালন করেছেন, কোথায় পালন করেছেন, তারপরে তিনি বললেন, আমরা অবশ্য পরে আসব, যে তিনি বললেন, এবং তাহার উপরে 12 পদের মাঝামাঝি জায়গায় আমার ঈশ্বরের নাম লিখিব, আমার ঈশ্বরের নাম লিখিব। আমাদের মধ্যে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর বাস করছেন, আমরা এটা জানি। তাহলে আমাদের প্রাণ কুশল প্রাপ্ত যিনি, তেমনি আমরা সর্ব বিষয়ে কুশল প্রাপ্ত ও সুস্থ থাকিব। তিনি দ্বার খুলে দিয়েছেন। আপনার কি প্রয়োজন? কারণ দ্য সেভিং অফ দ্য সোল, আপনার এই সোলটা, আত্মাটা, এটা অনেক সময় অনেককে, মানে ইংরেজিতে, বাংলায়ও 2-1টা জায়গায়, কিন্তু খুব কম বাংলার ইংলিশ ট্রান্সলেশনে আছে, যেটা নাকি আপনার করা হয়েছে, যে স্পিরিট অ্যান্ড সোল অ্যান্ড বডির ভিতরে অবশ্যই আছে, কিন্তু তারা ডিমার্কেশনটা ঠিক মতন করেছে, ভাগটা ঠিক মতন করেছে, ডিমার্কেশন বলে, কিন্তু সোলটা এখানে বলছে। এবং একই কথা আপনার যাকবে বলছে। আমরা প্রকাশিত বাক্যটা ধরে রাখি, আমরা যাকবে আসি। আপনি যাকব 1 অধ্যায় 21 পদ মাঝামাঝিটা আগে পড়ি। মৃদুভাবে সেই রোপিত বাক্য গ্রহণ করো, যাহা তোমাদের প্রাণের পরিত্রাণ সাধন করে। দ্য সেভিং অফ দ্য সোল। আবার ওখানে বলেছেন, তুমি আমার বাক্য সকল পালন করিয়াছ। তোমার কিঞ্চিত শক্তি আছে, ওইটুকুই যথেষ্ট, ওইটুকুই যথেষ্ট। কিঞ্চিত শক্তি আছে, তাহলে আমরা সর্ব বিষয়ে কুশল প্রাপ্ত সুস্থ থাকিব। দেখলেন, আপনার যেহেতু আপনি কিংডম মাইন্ডেড, স্বর্গের রাজত্বের মাল, মানে আপনি সিটিজেন, আপনি মেম্বার না। মেম্বার হলে যে আপনি সদস্য, সদস্য পদ
আপনার চলে যেতে পারে, বা আপনি ইচ্ছা করলে বাদ দিতে পারেন। কিন্তু যদি আপনি নাগরিক হন, আপনি অস্বীকার করতে পারবেন আপনি ইন্ডিয়ার নাগরিক না বা বাংলাদেশের নাগরিক না? আপনি নাগরিক। নাগরিকের আর মেম্বার কোনো মিটিংয়ে ইচ্ছা করলে নাও যেতে পারে। নাগরিক সে প্রতি মিটিংয়ে অ্যাটেন্ড করে। আমাদের এইখানে এইটা কেন আমরা দ্য পার্লামেন্ট অফ গড নাম দিলাম? একটা পার্লামেন্টে কি হয়, সমস্ত পার্লামেন্ট মেম্বার্সরা উপস্থিত হয়, এবং কারা পার্লামেন্ট মেম্বার হয়? তারা হচ্ছে নাগরিক। নাগরিক হয়ে তারা যখন স্পিকার প্রভু যীশু খ্রিস্ট, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মার ঈশ্বর এখানে উপস্থিত, এবং আপনার প্রত্যেকটা কথার একটা মূল্য আছে। আপনাকে যখনই কথা বলতে দেয়া হচ্ছে, ইউ বিকাম ফ্রম নোবডি টু সামবডি। কোথায় পাবো ইউ বিকাম ফ্রম নোবডি টু সামবডি? আপনি দেখেন বাইবেলে ইস্টের, সেবাস্টিন প্লিজ হেল্প মি, অর সৌরভ হেল্প মি, আমি জানি না সৌরভ আছে কিনা। সেবাস্টিন গো টু ইস্টার। সেখানে দেখবেন যে রাজার সামনে কেউ যেতে পারত না, এবং যদি রাজা নিজে কাউকে না ডাকে। কিন্তু রাজার সামনে যদি কেউ যায় আর রাজার যে রাজদণ্ড সেইটা যদি তার দিকে বাড়িয়ে দেয়, তাহলেই সে রাজার সামনে সব পেতে পারে। ইস্টের ঈশ্বরের সন্তানদেরকে রক্ষা করার জন্য ঝুঁকি জানে, যদি রাজা না ডাকে তাহলে সে তাকে শুলে চড়তে হবে, মানে মারা যেতে হবে, তাকে মরতে হবে। মৃত্যু জেনেও সে গেল সেখানে। সে তার কাকা মর্দখয়ের কথায় তারা উপবাস প্রার্থনা করলো এবং তারা গেল। এবং যেই রাজা রানীকে দেখলেন, সঙ্গে সঙ্গে লাঠিটা বাড়িয়ে দিয়ে বললেন, তুমি কি চাও? অর্ধেক রাজ্য হলেও তোমাকে দিয়ে দেব। একইভাবে ইব্রিয় 1 অধ্যায়, এটা ইংরেজি বাইবেলে, এখানে বাংলায় আছে, আমি আপনাকে বলছি কিছুটা। এখানে 8 পদে আছে, আর সারল্যের শাসন দণ্ডই। ওখানেও ইংরেজিতে স্টেরে হলো স্কেপটা, মানে রাজদণ্ড। এই রাজদণ্ড যে মুহূর্তে আপনি যিশুকে গ্রহণ করলেন, আপনার দিকে বাড়িয়ে দেওয়া হলো, আপনি ইউ বিকাম সিটিজেন অ্যান্ড ইউ বিকাম ফ্রম নোবডি টু সামবডি। আপনি যদি কোনো কোর্টে সাক্ষ্য দিতে যান, সেখানে যতক্ষণ পর্যন্ত আপনাকে নাম ডাকা না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি যদি নিজের সমস্ত ঘটনা প্রত্যক্ষও করে থাকেন, তাও আপনার কোনো মূল্য নাই। কিন্তু যে মুহূর্তে কোর্টের বিচারক আপনাকে ডাকলেন, আপনি উঠলেন, ইউ বিকাম ফ্রম নোবডি টু সামবডি। একইভাবে আপনি এই পার্লামেন্টে এসছেন, ইউ বিকাম ফ্রম নোবডি টু সামবডি। আপনি এইখানের এই পার্লামেন্টের মেম্বার। আর ফিলাডেলফিয়াস্ত, মানে দ্য ট্রায়াম্পেন্ট চার্চের আপনি মেম্বার এবং সিটিজেন হিসেবে আপনি আপনার নিবেদন করতে পারেন, আপনার প্রার্থনার বিষয় জানাতে পারেন, আপনি নিজে প্রার্থনা করতে পারেন, কারণ আপনার সম্মুখে তিনি খোলা দ্বার রেখেছেন। যে দরজা খোলার মতন, বন্ধ করার মতন কারো অধিকার নাই।
আপনি প্রভু যিশুকে গ্রহণ করেছেন, আপনি তার রোপিত বাক্য সকল, এখানে যাকবের সেই রোপিত বাক্য সকল আপনি হৃদয়ের মধ্যে রেখেছেন। এখন পড়ো যাকব 1 অধ্যায় 18 থেকে 21 পদ। যাকব 1 অধ্যায় 18 থেকে 21 পদ। তিনি নিজ বাসনায় সত্যের বাক্য দ্বারা আমাদিগকে জন্ম দিয়াছে, যেন আমরা তাহার এক লাইন করে। তিনি নিজ বাসনায়। আপনার অবিশ্বাস আছে, আপনার সন্দেহ আছে, কিচ্ছু আসা যায় না। আপনি দেখবেন, আপনি চলেন আমার সঙ্গে মথি 28 অধ্যায়, এইখানটায় রাখো। আমরা কয়েকটা জায়গায় রাখছি, তারপরে যখনই যেখানে দরকার হবে সেখানে আসবো। মথি 28 অধ্যায়, ষোলো, 17, 16-17 পদ। মথি 28 অধ্যায় 16-17 পদ। পরে একাদশ শিষ্য গালিলে যিশুর নিরূপিত পর্বতে গমন করিলেন, আর তাহাকে দেখিয়া প্রণাম করিলেন, কিন্তু কেহ কেহ সন্দেহ করিলেন। দেখলেন, আপনি হয়তো প্রথমে সন্দেহ করছেন, ঠিক আছে, সন্দেহ করাটা পাপ, আমরা জানি, ভুল, কিন্তু কিচ্ছু আসা যায় না। কিন্তু প্রভু যিশুর একটা বিউটি কি জানেন? তিনি যখন এই ব্যভিচার করেছে সেই মহিলাকে নিয়ে এসছে, সেখানে তারা কিন্তু মানুষটাকে আনে নাই, পুরুষ মানুষটাকে আনে নাই, এনে ওই মহিলাটাকে তারা পাথর মারতে চেষ্টা করছে। কিন্তু প্রভু যিশু বললেন যে তোমাদের মধ্যে কে পাপী সে আগে, কে নিষ্পাপ সে মারো, পাপী না। কেউ পারল না, প্রভু যিশু করলেন না। প্রভু যিশু পাপ সম্বন্ধে আপনার আপনার মানুষ নিজেরা তার পাপ সম্বন্ধে খালি মানে সচেতন আমরা, কিন্তু প্রভু যিশু কিন্তু তিনি ওই নোংরা জায়গাটাকে পরিষ্কার করে তার মতন করে সাজিয়ে, তার রক্ত দিয়ে সাজিয়ে, তার বাক্য দিয়ে সাজিয়ে আপনাকে মাস্টারপিস করেছেন। কিন্তু তার মানে এই না যে আপনি পাপে থাকবেন। কিন্তু এই যে আমাদের এই অবস্থার, দীর্ণ অবস্থার ভেতর থেকেও তিনি উঠলেন। আপনি এখানে শিষ্যরা সন্দেহ করছে, কিন্তু 18 পদে বলছেন, বড় 18 পদ, 18 এবং 19 পদ এবং 20 পদ। তখন যিশু নিকটে আসিয়া তাহাদের সহিত কথা কহিলেন, তাহাদের সহিত বলিলেন, স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে। অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো, পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাপ্তাইজ করো। আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সে সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দাও। আর দেখো, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। আমেন। এখানে দেখেন, কেউ কেউ সন্দেহ করলো, কিন্তু প্রভু যিশুকে ওই দিকে তাকালেন। প্রভু যিশু বললেন, ক্ষমতা আমি তোমাকে ট্রান্সফার করে দিলাম, তুমি গিয়ে পিতার পুত্রের পবিত্র আত্মার নামে ই করো। এখন আপনি বলবেন এ তো পাপী, সে কি করে করছে?
যা চলতে দাও, ওই মেইন নাকে চলতে দাও, তাকেই কথা বলতে দাও। মেইন, তুমি কথা বলো, আমি থেমে গেলাম। এই মেইনের মাইকটা খুলে দাও। কথা বলছো না কেন, বলো। যিশুকে বলো যে যিশু, তুমি যদি আসবে, আমি তুমি তোমার কথাটা শেষ করে তারপরে যিশুর কাছে যাবে। তাহলে এখানে দেখেন যে তিনি, তাকে ক্ষমতাটা দেয়া হয়েছে, প্রভু যিশুর ক্ষমতা, মানে ঈশ্বর থেকে যে ক্ষমতাটা এই প্রভু যিশুকে দেয়া হয়েছে, তিনি এই সন্দেহ, পাপ, অবিশ্বাস, অন্যদিকে তারা যে ভয়ে দরজায় বন্ধ করেছিল, ওদিকে তিনি তাকান নাই, ওগুলো তিনি একবারও উল্লেখ করেন নাই। তিনি উল্লেখ করেছেন কখন? শিক্ষা দেওয়ার সময়, যখন তোমাদের অল্প বিশ্বাস, মানে এটা হলো আনবিলিফ, আনবিলিফের জন্য তোমরা থামাতে পারো নাই। কিন্তু এতদিনে তোমরা দেখেছো যে প্রভু যিশু বলছেন, আমি পুনরুত্থিত হয়েছি, এর থেকে আর অদ্ভুত কাজ কিছু হতে পারে না। আপনি জানেন আমাদের প্রভু যিশু, আপনার প্রভু যিশু, তিনি পুনরুত্থিত হয়েছেন। আর যেই পুনরুত্থিত হয়েছেন, আপনার আত্মা, মন, প্রাণ সম্পূর্ণভাবে সুরক্ষিত। আপনি সুরক্ষিত, আপনার আমেন। নাম স্বর্গরাজ্যে লেখা হয়ে গেছে। যার জন্যই এই প্রকাশিত বাক্যে আবার আমরা প্রথমে আসি যাকোবে, তিনি নিজ বাসনায়, দেখলেন, শিষ্যদের বাসনায় না, শিষ্যদের বাসনায় তিনি শিষ্যদেরকে ক্ষমতা দেন নাই, নিজ বাসনায় তিনি নিজ বাসনায় সত্যের বাক্য দ্বারা আমাদিগকে জন্ম দিয়াছেন। সত্যের বাক্য, ট্রুথ। আজকে আপনার ডাক্তার বলছে আপনার প্রবলেমস, মারাত্মক অসুখ, কিন্তু এই ফ্যাক্ট চেঞ্জ হয়। আপনি ওষুধ খেয়ে আপনার দৃষ্টি হচ্ছে যে ওষুধ খেলে আপনার ফ্যাক্ট, ওটা কিন্তু ট্রুথ না। ফ্যাক্ট, ফ্যাক্ট হচ্ছে যে আপনার কিডনির ডায়ালাইসিস, ফ্যাক্ট হচ্ছে আপনার হার্টের প্রবলেম, ফ্যাক্ট হচ্ছে আপনার চোখের প্রবলেম, বা ফ্যাক্ট হচ্ছে যে কোনো অসুস্থতা। কিন্তু ঈশ্বরের বাক্য এটা একটা মেডিসিন। হিতোপদেশ বার করো প্লিজ। বাংলা বাইবেলে আছে সর্বাঙ্গের স্বাস্থ্য স্বরূপ, স্বাস্থ্য স্বরূপ, কেউ পেলে পড়ো। সর্বাঙ্গের স্বাস্থ্য স্বরূপ, ইংরেজিতে পড়লে ভালো, ফ্লেশ টু দ্য মেডিসিন, মেডিসিন টু দ্য ফ্লেশ, মেডিসিন। আপনি 3 বেলা মেডিসিন খাচ্ছেন যেন আপনি সুস্থ হতে পারেন। কিন্তু আপনি যদি বলেন প্রভু মেডিসিন খান, কিন্তু আপনি বলছেন আমি, এই মেডিসিন আমাকে সুস্থ করতে পারে না, কিন্তু তুমি পারো, তোমার বাক্য পারো। আপনি কেউ পাও নাই নাকি? না পাইলে প্লিজ বলে দাও, কারণ আমার তাইলে সময় নষ্ট হয়। না পেলে মানে ই করো, পড়ো, ই আচ্ছা, করো। প্রেজ দ্য লর্ড। বাক্য হিতোপদেশ 4 অধ্যায় 20 থেকে 22 এই অংশটুকু পড়ছি। বৎস, আমার বাক্যে অবধান করো, আমার কথায় কর্ণপাত করো, তাহা তোমার দৃষ্টি বহির্ভূত না হোক, তোমার হৃদয় মধ্যে তাহা রাখো, কেননা তাহা যাহারা তাহা পায় তাহাদের পক্ষে তাহা জীবন, তাহা তাহাদের সর্বাঙ্গের স্বাস্থ্য স্বরূপ। আমেন। দেখলেন,
বাংলা বাইবেলের সর্বাঙ্গের স্বাস্থ্য শুরু, ইটস এ মেডিসিন। এখন কালকে আমাকে এক ভদ্রলোক ফোন করেছিলেন যে তার অসুস্থতা যাচ্ছে না, কিন্তু সে অপারেশন করতে চাচ্ছে না। তাহলে আমি বললাম, একটা কাজ করো, একটু ঈশ্বরের ওষুধ খাও। আপনি একটা হিলিং ভার্স, সত্যই তিনি আমার যাতনা সকল তুলিয়া লইয়াছেন ও ব্যাধি সকল দূর করিয়াছেন, অথবা যে কোনো একটা, হে আমাদের প্রাণ সদাপ্রভুর ধন্যবাদ করো, তাহার সকল উপকার ভুলিয়া যাইও। তিনি তোমার সমস্ত অধর্ম ক্ষমা করেন, তোমার সমস্ত রোগের প্রতিকার করেন। অথবা এই যে প্রার্থনাটা, মহান পিতা ঈশ্বর, মহান প্রভু যিশুর নাম, আমি তোমার কাছে বিনতি করিতেছি, যেমন আমার প্রাণ কুশল প্রাপ্ত, তেমনি আমি সর্ব বিষয় কুশল প্রাপ্ত সুস্থ থাকিব। তুমি আমাকে দীর্ঘ আয়ু দিয়ে তৃপ্ত করিবে, আমরা তোমার পরিত্রাণ দেখিব। কোনো বিপদ আমার নিকটে আসিবে না, কোনো উৎপাত আমার তাম্বুর নিকটে আসিবে না। আপনি সঙ্গে আরেকটু অ্যাডও করতে পারেন, আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশুর ক্ষত দ্বারা, এই লাইনটাও অ্যাড করে পারলে দিও সেবাস্টিন, আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশুর ক্ষত দ্বারা আমি সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। কারণ তুমি প্রভু যিশুকে যতটা ভালোবাসো, হাফিজ খুব সুন্দর লিখেছে, আমাকে পাঠিয়েছে, কারণ তুমি প্রভু যিশুকে যতটা ভালোবাসো, আমাকেও ততটা ভালোবাসো। হালেলুইয়া, ধন্য যিশু। তারপরে আরেকটু লাইনও অ্যাড করো, বাহিনীগণের সদা প্রভুর প্রশংসা করি, কেননা সদা প্রভু মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী, তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। আপনি যে কোনো এই বাক্যটা 50 বার 100 বার দিনে করে ওষুধ খান, আপনার সমস্ত সুস্থতা সবলতা আপনার কাছে চলে আসবে। আপনার সন্দেহ থাকতে পারে প্রথমে, আপনার ভয় থাকতে পারে প্রথমে, ডাজ নট ম্যাটার। একটা ছোট্ট প্রার্থনা করে একজন এথিস্ট, সে কোনো সময় দেবে না, বলছে যে আমি তোমাকে মানে পাস্টরকে বলছে যে সুস্থ করতে পারে তোমার ঈশ্বর, আমি 5 মিনিট মাত্র সময় দেব। সত্য ঘটনা। কেনেথ হেগিন সাহেব বললেন, তোমার 5 মিনিট না, মাত্র 3টা মিনিট সময় দাও। 3 মিনিট প্রার্থনা করার পরে, আজকে আমি আর ওটা বলবো না, প্রেয়ার অফ কনসিক্রেশন, কমপ্লিটলি সারেন্ডারের প্রার্থনা যেই করলো, তারপরে বলছে যে তুমি অপেক্ষা করো, উঠবে না, চোখ বন্ধ রাখো, উঠবে না, বন্ধ রাখো। একটু পরে সে অনুভব করলো তার সমস্ত রোগ পীড়া ব্যাধি থেকে সে মুক্ত, লাভ উঠতে পারল। দেখলেন, ঈশ্বরের বাক্য রোপিত বাক্য। অতএব তোমরা, যাকব 1:21 পদ, অতএব তোমরা সকল অসুচিতা এবং দুষ্টতার উচ্ছ্বাস ফেলিয়া দিয়া মৃদুভাবে সেই রোপিত বাক্য গ্রহণ করো, যাহা তোমাদের প্রাণের পরিত্রাণ সাধন করিতে পারে, সেভিং অফ দ্য সোল। সোলটা তখন আর বলবে না আপনি অসুস্থ, সোল আপনার কাছে আর্গুমেন্ট নিয়ে আসবে না। কিন্তু মানুষের দৃষ্টি সর্বদা নেগেটিভ সাইডে, ঈশ্বরের দৃষ্টি সর্বদা পজিটিভ সাইডে। মানুষের দৃষ্টি যে আচ্ছা উনি প্রসপারিটি মেসেজ প্রচার করেন, ওনার অনেক টাকা, ওই দিকে দৃষ্টি। কিন্তু তারা এইটা মনে করে না যে
ঈশ্বর বলেছেন তিনি কারো মুখাপেক্ষা করেন না। তিনি আপনাকে যতটা ভালোবাসেন, আমরা ওখানে বললাম, সরি আমি বোধহয় বাদ দিয়ে গেছি, তুমি প্রভু যিশুকে যতটা ভালোবাসো আমাকেও ততটা ভালোবাসো। তাহলে তিনি একজন লোককে যদি লোককে ঈশ্বর যদি অনেক কিছু দিতে পারেন, আপনাকেও পারেন। কিন্তু আপনার মানুষের দৃষ্টি হচ্ছে কি ওই দিকে না, ওর হয়েছে কেন। এই যেই ওর হয়েছে কেন, তখনই ওটা হিংসার আত্মক আসে। আর যখনই ওটা হিংসাত্মক আসে, তখনই তারা বাক্য খুঁজে বার করে, যে জগতের ধনের প্রতি মায়া। মানি ইজ দ্য ইভেল, মানি ইজ দ্য ইভেল। আপনি কি জানেন ঈশ্বরের কাজ করতে গেলে প্রচুর টাকার দরকার? আগামী শনিবার আমাদের এই সেমিনারটাই আছে, যে কি করে ওয়েলথ ট্রান্সফার হবে সিনারের কাছ থেকে আমাদের কাছে, কারণ প্রভু যিশু আসছেন। কেন? চলেন আমার সঙ্গে আগে আমরা এই সমস্ত জায়গা রাখি। মথি তার 24 অধ্যায় 14 পদ, আর সর্বজাতির কাছে সাক্ষ্য দিবার নিমিত্ত। সর্বজাতি, পৃথিবীতে মেজর রিলিজিয়ান আছে 20টা, তাদের কাছেও সাক্ষ্য যেতে হবে। আপনাকে তাদেরকে পরিবর্তন করতে বলা হয়নি, জাস্ট আপনি শুধু সাক্ষ্য দেবেন প্রভু আপনার জীবনে কি করেছেন। এবং বলছে রাজ্যের এই সুসমাচার, আপনি পার্লামেন্টের মেম্বার, আপনার একটা ভয়েস আছে, আপনার ভয়েস ভালো করে শোনা হবে। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর উপস্থিত আছেন। আপনি কি বলতে চান? বিকজ ইউ আর এ সিটিজেন অ্যান্ড মেম্বার অব দ্য পার্লামেন্ট অফ গড। জগতের পার্লামেন্টের না। জগতের পার্লামেন্টে তাদের গাড়ি টাড়ি সবকিছু থাকে, তারা দেশের পতাকা উড়িয়ে চলে। আপনি আমি স্বর্গরাজ্যের পতাকা তুলে দিচ্ছি। সেই পতাকার নাম কি? বিজয়ের পতাকা। এবং সুসমাচার সমুদায় জগতে প্রচার করা হবে। আর তখন শেষ উপস্থিত হবে, শেষ হবে। কিন্তু প্রভু যিশুর আগমন, এই সুসমাচার প্রচার পবিত্র আত্মা এত তাড়াতাড়ি করে ফেলবে। কিন্তু মানুষের দৃষ্টি অলওয়েজ নেগেটিভ। তার দৃষ্টি মানি ইজ ইভিল। তার দৃষ্টি পাপ করেছো এই জন্য শাস্তি হয়েছে, ভুল করেছো এই জন্য হয়েছে। হ্যাঁ, আমরা ভুলের মধ্যে থাকি না। মানি আমরা নিয়ে, আমরা ঈশ্বর টাকা দিচ্ছেন, আমরা মদ খাইয়ে হাবিজাবি ভাবে মানি খরচ করি না। আমরা খরচ করি তার রাজ্যের জন্য। ওয়েলথ ট্রান্সফার আপনাকে দেবেন। শিষ্যদেরকে তিনি বললেন মথি 28 অধ্যায়, সমস্ত ক্ষমতা আমাদেরকে দেয়া হয়েছে, যাও। কই, তিনি ফরেসি সদ্যকীদের তো ক্ষমতাটা দিলেন না, তিনি আপনাকে দিয়েছেন। কিন্তু আপনার অ্যাটিচিউড থ্রোন অ্যাটিচিউড না, আপনার অ্যাটিচিউড হচ্ছে ডাউনওয়ার্ড অ্যাটিচিউড। আপনার বলতে আমি সকলকে মেন করছি না, অনেকেই, যে ডাউনওয়ার্ড অ্যাটিচিউড হচ্ছে কোথায় পাপ করেছি। টাকা পয়সা বেশি আয় করা যাবে না, কারণ মানি ইজ ইভিল। মানি ইজ ইভিল। আবার প্রভু যিশু হয়তো বলেছেন তোমরা এই জগতে ধন সঞ্চয় করিও না, যার জন্য আপনি হয়তো ব্যাংকের অ্যাকাউন্টে টাকা রাখবেন না। ডু ইউ নো দ্যাট রাজ্যের সুসমাচার প্রচার করতে গেলে তুমি দাও, লুক 8 অধ্যায় তিনি বলছেন দাও,
তুমি যত দেবে তোমাকে ঝাঁকড়াইয়া করে সমস্ত কিছু করে তোমাকে দেয়া যাবে। আপনি আপনার মন প্রাণ যিশুকে দিলেন, আপনি আপনার সময় যিশুকে দিলেন, আপনাকে ঈশ্বর আশীর্বাদ করলেন প্রচুর টাকা দিয়ে, আপনি সেই টাকাও যখন দিলেন, আপনাকে তিনি আরো দেবেন, কারণ আপনি 5 তালন্ততে বিশ্বস্ত হয়েছেন, 2 তালন্ততে বিশ্বস্ত হয়েছেন। কিন্তু নেগেটিভ তালন্তটাই হলো ওইটা যে নাকি বলছে যে না, মানি ইজ ইভিল। দেখলেন, প্রভু যীশু কিন্তু কখনো পাপের দিকে তাকায়নি। শিষ্যরা বলছে যোহন 9 অধ্যায়, কার পাপের জন্য এটা হয়েছে, ওর না ওর বাবা মা? কিন্তু এইটা সকলে অন্যান্য লোকেরা বলে যে ঈশ্বরের গৌরবের জন্য, মানে ঈশ্বর অসুস্থতা দিয়ে তারপরে ঈশ্বর সারাইয়া তারপরে তিনি তার গৌরব নেয়। ইম্পসিবল। তাহলে যোহন 10 অধ্যায় 10 পদ মিথ্যা। চোর আসছে চুরি করতে, প্রভু যীশু বলছেন আমি আসছি জীবনের উপচয় উদ্গম দিতে। সমস্ত নেগেটিভ চিন্তা, নেগেটিভ রোগ পীড়া ব্যাধি, নেগেটিভ সবকিছু, অভাব অনটন, সবকিছু শয়তান। রিডেমশন ইজ নট কমপ্লিট উইদাউট স্যালভেশন। পূর্ণ মুক্তি আপনি যদি পূর্ণ পরিত্রাণের স্বাদটা না বুঝতে পারেন, আপনার সম্মুখে খোলা দ্বার রাখা হয়েছে, কারো শক্তি নাই এটা বন্ধ করার। তোমার কিঞ্চিত শক্তি আছে, দ্যাট ইজ মোর দেন এনাফ। কারণ তিনি আর তার অ্যানয়েন্টিং দিয়ে, আর যিনি ফিলিপিওতে কত, যিনি আমাকে শক্তি দেন, 4 অধ্যায় 13 পদ বোধহয়, 4:13। তিনি তার অ্যানয়েন্টিং আপনাকে আগিয়ে নিয়ে যাবে। শিষ্যদেরকে তারা সন্দেহ করলো, কিন্তু প্রভু যিশুর অ্যানয়েন্টিং, ট্রান্সফার অফ পাওয়ার, পাওয়ার আপনাকেও তিনি আজকে ট্রান্সফার করে দিয়েছেন। তিনি জগতের লোককে দেননি, আপনাকে আগিয়ে নিয়ে যাবে। কোন শিষ্যরা গরিব ছিল না। আপনি জানেন, আপনি বলবেন মানি ইজ ইভিল। তিনি যদি শিষ্যদেরকে দিতে পারেন, তিনি যদি অব্রাহামকে, ইসহাক, যাকবকে বড়লোক বানাতে পারেন, তিনি যদি বলেন তুমি অব্রাহামের বংশধর, তার মানে আপনার যে মহান স্বর্গের বাবা পিতা ঈশ্বর ধনে ধনবান, তিনি নিজে দরিদ্র হলেন যেন আপনি ধনবান হন। আপনি ধনবান হবেন না। আপনি ওইটাকে ট্রান্সলেট করবেন কিভাবে, যে আপনি আত্মাতে স্পিরিচুয়ালি, ডেফিনেটলি আপনি স্পিরিচুয়ালি ধনবান হবেন। স্পিরিচুয়ালি ধনবান হয়ে যদি রাজ্যের সুসমাচার আপনি সর্বত্র প্রচার করতে চান, আপনাকে টাকা যেতে হবে না, যেতে হবে না। এবং সেখানে বলছেন সেই জন্য সত্যের বাক্য দ্বারা আমাদেরকে জন্ম দিয়েছেন। ফ্যাক্ট, আপনার রোগ পীড়া ব্যাধি হচ্ছে ফ্যাক্ট। কিন্তু যে মুহূর্তে আপনি ঈশ্বরের বাক্য, এই যে 50 বার 100 বার বললেন, খাচ্ছেন, ডেইলি খাচ্ছেন, কোন, এবং ঈশ্বরের বাক্যের মেডিসিনের কোনো সাইড ইফেক্ট নাই। জগতের যত মেডিসিনই আমরা খাই প্রত্যেকটার সাইড ইফেক্ট আছে। আর এই সাইড ইফেক্ট ছাড়া মেডিসিন আপনি যখন খাচ্ছেন, আপনি কোন মুহূর্তে দেখছেন যে আপনি কমপ্লিটলি সুস্থ হয়ে গেছেন? আমি একবার সাক্ষ্য দিয়েছিলাম বোধহয়, আমি এক জায়গায় পড়েছিলাম, আমি ভদ্রমহিলার নামটা ভুলে গেছি, যে তিনি অসুস্থ হয়ে পড়লেন। তিনি খুব, তার রোগটার নামটা, মানে যাই হোক, একটা অসুস্থতা তার আসলো এবং ডাক্তার তাকে ওষুধ দিল, কিন্তু তিনি এই হিলিং ভার্স প্রতিদিন পড়তে লাগলেন আর উপলব্ধি করতে লাগলেন যে ওষুধটা আমি খেয়েছি, তাহার ক্ষত সকল দ্বারা আমার আরোগ্য লাভ হইল।
অনুভব করছেন। করতে করতে 30 দিন, 2 বছর লেগেছে। হঠাৎ একদিন ওষুধ খাচ্ছেন, তিনি মাথা ঘুরে গেলেন। ডাক্তারের কাছে গেল। ডাক্তার পরীক্ষা করে বলল, তোমার এই রোগ নাই, যার জন্য ওষুধটা পড়েছে বলে তুমি মাথা ঘুরে গেছে, তুমি ওষুধ বন্ধ করে দাও। বুঝতে পারছেন? 2 বছর লেগেছে। ঈশ্বরের রাজ্য, আপনি হয়তো মেডিসিন 10 বছর খাবেন, কিন্তু ঈশ্বরের বাক্য সেই ভদ্রমহিলা 2 বছর খেলেন। প্রতিদিন খাচ্ছেন আর ঘোষণা করছেন, আর তিনি সুস্থ হয়ে গেলেন। প্রতিদিন। সাধু পৌলের অনেক অশান্তি, জেলে ঢুকেছে, কিন্তু তিনি কনস্ট্রাকশন বিজনেস করতেন এবং কনস্ট্রাকশন বিজনেসে তার প্রচুর টাকা, যার জন্য তিনি নিজের ঘর ভাড়া দিয়ে থাকতেন। তিনি বলতেন, আমার সবই আছে। পিতর যোহন জাকব মাছের ব্যবসা করে প্রচুর টাকা আয় করেছে, প্রচুর টাকা। প্রভু যিশু নিজে কাঠের কাজ করে, সেই সময় তার ফ্যামিলির, যখন জগতের ফ্যামিলি ছিল, সেখানে তিনি টাকা আয় করে দিয়ে গেছেন। আজকে কেন তিনি 33.5 বছর মারা গেলেন? 3.5 বছর মিনিস্ট্রি তার যথেষ্ট, কারণ তিনি, এগুলো অবশ্য সময় লাগবে, মথি মার্ক মানে অক্স, মানে তিনি প্রচুর শক্তিশালী। তিনি জোসেফের জন্য যদি টাকা আয় করে দিয়ে যেতে পারেন জগতে, তিনি স্বর্গের মিনিস্ট্রিতে আজকে আপনাকে ধনী বানিয়ে দিয়ে যেতে পারেন, শুধুমাত্র আপনি যদি বিশ্বাস করেন আর আপনার মানে জিহ্বাটাকে সাবধান করেন, আর নেগেটিভ চিন্তাটাকে যদি বন্ধ করতে পারেন। এইটা হচ্ছে সত্যের বাক্য। ট্রুথ নেভার চেঞ্জেস, ফ্যাক্ট চেঞ্জেস। আপনি অসুস্থ আছেন, কালকে আপনি সুস্থ হয়ে গেলেন, ফ্যাক্ট চেঞ্জেস। আজকে আপনি গরিব আছেন, কালকে আপনি বড় লোক হয়ে গেলেন, ফ্যাক্ট চেঞ্জেস। ট্রুথ, এই চেঞ্জটা কে করে? এই ট্রুথ, সত্য। আপনি যদি সত্য জানেন, সত্য আপনাকে স্বাধীন করবে। সত্য হচ্ছে কি? পিলাত জিজ্ঞেস করলো, সত্য কি? পিলাত সত্য জানেন, অথচ সত্য এই স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট। কিন্তু আপনাকে জানতে হবে, আপনাকে জানতে হবে, যেন আমরা তাহার সৃষ্ট বস্তু সকলের এক প্রকার অগ্রি মাংস হই। হে আমার প্রিয়, অগ্রি মাংস হই, এটা বাংলা দেখি ইংরেজিতে কি বলছে। Wherefore, my beloved brethren, let every man be swift to hear, slow to speak, slow to wrath. এখানে অগ্রিমাংস, that we should be a kind of food, first fruits of his creatures. ফার্স্ট ফ্রুটটা কি? ফার্স্ট ফ্রুট হচ্ছে স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট। ফার্স্ট ফ্রুট জানেন, এই ফার্স্ট ফ্রুটের সম্বন্ধে দারুণ ব্যাখ্যা রয়েছে, এবং সেই ফার্স্ট ফ্রুট আপনার চিন্তা যিশুর মতন। আপনি আপনার ভুল করতে পারেন, কিন্তু সঙ্গে সঙ্গে সরি প্রভু, আই এম সরি, রিপেন্ট করলেন, কিন্তু আপনি ওখানে থাকছেন না, আপনি এগিয়ে যাচ্ছেন। আপনার সন্তান ভুল করে সেখানে দাঁড়িয়ে থাকছে না যে আর সে পড়াশোনা করবে না। একবার ফেল করলে সে এমন না যে সে আর পড়াশোনা করবে না। আপনি তাকে এনকারেজ করছেন, আপনার সন্তান রেজাল্ট ভালো হচ্ছে। আপনার সন্তানের রেজাল্ট যদি ভালো না হয়,
অ্যাকচুয়ালি বাবা মা দেয়। কেন? কারণ বাবা মা সব সময় ওই নেগেটিভ সাইড চিন্তা করে, এবং আপনি সর্বদা চিন্তা করছেন মানি ইজ ইভিল। আপনি প্রেফার করছেন, যখন আপনার কাছে টাকা নাই, যখন আপনার বাচ্চার দুধ কিনতে পারছেন না, তখন ঘরে হয় অশান্তি, কিন্তু আপনি বলছেন মানি ইজ ইভিল। টাকা সমস্ত অনর্থক মূল। দ্যাট ইজ দ্য ওয়ার্ল্ড। ফর দ্য ওয়ার্ল্ড ইট ইজ, ইয়েস। ফর দ্য কিংডম ইউ নিড মানি। উই নিড টু ট্রান্সফার মানি। আমরা হোল্ড করি না, আমরা উই ট্রান্সফার ফর দ্য এক্সপ্যানশন অফ দ্য কিংডম অফ গড। ঈশ্বরের রাজ্য বৃদ্ধির জন্য আমরা এক্সপ্যান্ড করি। বুঝেছেন? দ্য সেভিং অফ দ্য সোল। গীতসংহিতা 23:3 তিনি বলছেন, হি রেস্টোরেথ মাই সোল। কি বলছে বাংলায়? হি রেস্টোরেথ মাই সোল। তিনি আমার কি প্রাণ ফিরাইয়া আনেন। সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। তিনি তৃণভূষিত চরণীতে আমাকে শয়ন করান, বিশ্রাম জলের ধারে ধারে আমাকে চালান। তারপরে তিনি আমার প্রাণ ফিরাইয়া আনেন। হি রেস্টোরেথ ইয়োর সোল। শিষ্যদেরকে তিনি তার সোলটাকে, তাদের সোলটাকে রেস্টোর করে দিলেন। তিনি তার পাপের দিকে তাকান নাই। তোমরা সন্দেহ করছো, বাবা শিষ্যরা তোমরা সন্দেহ করছো, তোমাদেরকে এই ক্ষমতা দেয়া যাবে না বলেছেন? কি মনে হয় বলেন? বলেছেন না, তুমি সন্দেহ করছো। মথি 28 অধ্যায়ে আমরা দেখলাম তারা কেহ কেহ সন্দেহ করিলেন, কিন্তু তারপরেই কি করলেন? যার জন্য আপনি যদি বড় পাপী কেউ হয়, আর সে যদি বলে আমি প্রভু যীশু খ্রিস্টতে ধার্মিক হইয়াছি, ধন্য যিশু, এই বলে সে যদি পাপের পর পাপ করতে থাকে, ওই লোকটা একটা পর্যায়ে এসে পাপ করতে পারবে না। আমি এই কথা অনেকবার বলেছি। একইভাবে এই শিষ্যরা সন্দেহ করলো, প্রভু যীশু তাদেরকে বললেন, স্বর্গ পৃথিবীতে সমস্ত ক্ষমতা আমাকে দেয়া হয়েছে, আমি তোমাকে ট্রান্সফার করে দিলাম, আমি যুগান্ত পর্যন্ত তোমার সঙ্গে সঙ্গে আছি, যাও বাপ্তাইস্ত করো। যেই ক্ষমতা পেল, শিষ্যরা পরিবর্তন হয়ে গেল। যে মুহূর্তে আপনি প্রভু যিশুকে বুঝলেন যে আপনার সোলটা, আপনার প্রাণ, যেমন আমার প্রাণ কুশল প্রাপ্ত, তেমনি আমি সর্ববিষয়, বা তেমনি তুমি সর্ববিষয় আমাকে কুশল প্রাপ্ত সুস্থ রাখিবে। যে মুহূর্তে আপনি বললেন আপনার মনের ভেতর থেকে, তুমি আমাকে দীর্ঘায়ু দিয়ে তৃপ্ত করিবে, তোমার পরিত্রাণ আমি দেখিব, এবং আর কি, কোনো বিপদ আমার কাছে আসিবে না, কোনো উৎপাত আমার তাম্বুর নিকটে আসিবে না। প্রভু যিশুর ক্ষত দ্বারা আমি সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। আপনি ইচ্ছা করলে আরো লাইন অ্যাড করতে পারেন, প্রভু যিশু আমার পালক, আমার অভাব হইবে না, এই লাইনটাও অ্যাড করতে পারেন। তারপরে বললেন, কারণ তুমি প্রভু যিশুকে যতটা ভালোবাসো, আমাকে ততটা ভালোবাসো। হালেলুইয়া, ধন্য যিশু। বাহিনীগণের সদা প্রভুর প্রশংসা করি, কেননা সদা প্রভু তুমি মঙ্গলময়, তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। যে মুহূর্তে আপনি বললেন, আপনার ভেতরে যদি পাপের চিন্তা থাকে, আপনার ভিতরে যদি পাপ থাকে, ওগুলো সমস্ত সন্দেহ থাকে, ভয় থাকে, ভীতি থাকে, অবিশ্বাস থাকে, আপনি বলেন 100 বার, প্রতিদিন 100 বার করে বলেন, আপনার ভেতরে আর কিছু থাকবে না। আপনার ভেতরে তখন প্রশ্ন আসবে না মানি ইজ ইভিল। কারণ রাজ্য, যেটা দেখলাম মথি 24 অধ্যায়, তার প্রভু যিশু আসতে গেলে তার সমস্ত কিছু প্রচার করতে হবে,
এই পৃথিবী থেকে ওই পৃথিবীতে। আপনি ঘরে বসে প্রচার করতে পারবেন না। ইউ নিড মানি। আপনার মনের ভেতরে আসছে না যে মানি অন্যরকম কোনো কিছু করবে, কিন্তু বিকজ ইউ আর গেটিং মানি ফর দ্য এক্সপ্যানশন অফ দ্য কিংডম অফ গড, তিনি আপনাকে টাকা দিচ্ছেন যেন আপনি ঈশ্বরের রাজ্য বৃদ্ধি করেন। বিন্দু বিন্দু জলে সমুদ্র হয়। আপনি যদি এই যে আমরা অনেকবার বলেছি কিন্তু আপনারা শুনছেন না, কারণ এটা মাঝখানে বন্ধ করে দিয়ে অন্যরকম হয়েছে শনিবারের সাক্ষ্যে, যে আপনারা কতজনকে প্রভুর পথে আনলেন এবং কতজনকে জুমে ঢোকালেন, এইটা লিস্ট আপনি নিজে রাখবেন, কারণ এই লিস্ট আপনার কাছে থাকা অত্যন্ত জরুরি। এইটা আপনি যখন দেখবেন তখন আপনার মনে আরো বিশ্বাস আসবে যে আমি, প্রভু আমাকে সাহায্য করেছেন 5টা আত্মাকে প্রভুর কাছে নিয়ে আসতে। আপনি তার নাম ঠিকানা আপনি লিখে রাখলেন, আপনার মনে হবে আপনি আরো তার রাজ্য বৃদ্ধির জন্য, কারণ আপনি পার্লামেন্ট মেম্বার, আপনি ফিলাডেলফিয়াস্ত চার্চের মেম্বার, দ্য ট্রাম্পেন্ট চার্চ, আপনি সিটিজেন, আপনি মেম্বার। বোঝাতে পারলাম? একটু অনেক দিক থেকে বোঝাতে হলো, কিন্তু আপনারা কি বুঝেছেন? যদি কোনো না বুঝেন আমাকে জিজ্ঞেস করেন, আমি জানি একটু হায়ার লেভেলের, এবং সেখানে যদি না পারেন আমাকে হাত তোলেন। এবং wherefore, যাকোব 1:18-19 পদ, wherefore my beloved brethren, let every man for become, শ্রবণের সত্য। আপনি 100 বার প্রার্থনা করছেন, জাস্ট ওয়েট। এলিও, মসি সকলে মৃদু স্বর শুনছিল। আপনি বলছেন লেট ইউর প্রেজেন্স বি, তোমার উপস্থিতি এখানে আইসো। আপনি প্রার্থনার পরে 100 বার বলার পরে ইউ আর জাস্ট ওয়েটিং। যেই ওয়েট করছেন আপনি, হয় এই যে আমরা ওই যে বলি এখানে, আপনি গরম অনুভব করেন, ঠান্ডা অনুভব করেন, আপনি শান্তি অনুভব করেন, একটা ঠান্ডা অনুভব করবেন, আপনি হিলিং অনুভব করবেন, আপনার প্রসপারিটি অনুভব করবেন। কথনে ধীর, ক্রোধে ধীর হোক, কারণ মনুষ্যের ক্রোধ ঈশ্বরের ধার্মিকতার অনুষ্ঠান করে না। আপনি ক্রোধ করবেন কোন জায়গায়? কারণ ক্রোধটা কেন আসছে? যে মুহূর্তে মানুষ অসুস্থ থাকে তখন তার মনটা ভাল লাগে না, তখন সে রাগ করে ফেলে পরিবারের পরে। যে মানুষটার ভিতরে, আমি একটা কথা বলি, এটা আমার নিজের ব্যক্তিগত কথা, যদিও ব্যক্তিগত কথা, কিন্তু আমি বলি যে বিয়ে তাদেরই করা উচিত, সেই পুরুষদের যাদের, কারণ বিয়ের পরে যদি টাকা না থাকে ভালোবাসা জানলার খিড়কি দিয়ে উড়ে যায়। জগতের টাকায়। আর এখানে তখন মানুষ রাগ হয়, কিন্তু ঈশ্বর আপনাকে যদি আশীর্বাদ করেন, আপনাকে টাকা পয়সা আরো ঈশ্বরের কাছে নত করবে। আপনার সুস্থতা আপনাকে আরো ঈশ্বরের কাছে নিয়ে আসবে। টাকা পয়সা পেয়েছেন বলে আপনি আরো ঈশ্বরের জন্য উপচিয়া পড়বেন, আপনি আরো নত নম্র, আপনার মধ্যে সেখানে দেখা যাবে দ্যাট দ্য ব্লাড অফ জিজাস। এই যে জগতে একটা কথা বলে, আমি যখন ঢাকা ক্লাবের মেম্বার হই 1978-এ, তখন আমাকে ওইখানে শুনতাম যে এই মানে অনেকের বস্তা ভরা টাকা থাকতো, কোটি কোটি টাকা, তারা কিন্তু মেম্বার হতে পারতো না ওখানে। তখন একটা ছিল, এখন অন্যরকম হয়ে গেছে, কিন্তু সেইখানে বলতো যদি কারো ভিতরে শরীরে ব্লু ব্লাড থাকে তারা এই ঢাকা ক্লাবের মেম্বার হতে পারে। কারণ আমি যখন মেম্বার হই, অত বড় ক্লাবের মাত্র 400-450 মেম্বার, এবং 3 বছর লাগে তারা অবজার্ভ করে একটা লোককে
যে লোকটার ব্যবহার কেমন, আচার ব্যবহার কেমন, কথাবার্তা কেমন, কিভাবে সে চলে, কিভাবে কাপড় পরে, কিভাবে এভরিথিং তারা মার্ক করে। এবং প্রতি বছর কমিটি বদলায়, প্রতি বছর সেই 3 কমিটি তারা অবজার্ভ করে, তারপরে তারা ফাইনালি বলে ইয়েস ইউ আর ফিট ফর দ্য মেম্বারশিপ। আমাদের অন্তরে প্রভু যিশুর রক্ত ইজ মোর দ্যান ব্লু ব্লাড। যেই ব্লু ব্লাড ঢুকছে আপনাকে আরো নত, নম্র, ভদ্র, সভ্য, আপনার কথায়, বার্তায়, আচরণে কমপ্লিটলি আপনি ডিফারেন্ট হয়ে গেলেন। দেখলেন? Being a member of the Parliament of God, being a member, because Parliament of God এর মেম্বার হতে গেলে আপনাকে আগে সিটিজেন হতে হবে। উইদাউট সিটিজেন কেউ পার্লামেন্টের মেম্বার হতে পারে না। ফিলাডেলফিয়াস্থ মণ্ডলী, আমি তোমার সামনে খোলা দ্বার রাখলাম, খোলা দ্বার। এবং সেখানে বলছে, আবার আমরা প্রকাশিত বাক্যে যাই, সেখানে দেখেন যে তোমার কিঞ্চিত শক্তি আছে, ডাজন্ট ম্যাটার। শিষ্যরা তোমরা সন্দেহ করেছো, ডাজ নট ম্যাটার। আমি তোমাদেরকে এই গিফট দিয়ে দিলাম। অনেকে বলে ও ঈশ্বর আগে পাপের বিচার করে। ভুল কথা। ঈশ্বর পাপের বিচার করেন, একেবারে সত্য কথা, কিন্তু তিনি তার নিজ প্রিয় পুত্রের উপরে বিচার করেছেন। যত তার রাগ, শয়তান পাপ করিয়েছে মানুষকে, তার সৃষ্ট বস্তুকে পাপ করিয়েছে, সেই সমস্ত রাগ সম্পূর্ণভাবে তিনি প্রভু যিশুর উপরে দিলেন। আর প্রভু যিশু ওই রাগের ঠেলায় একেবারে শয়তানকে কালভেরি ক্রুশে পরাজিত করে তিনি প্রথম জাত হয়ে, ফার্স্ট বর্ন, সেই দিন প্রভু যিশুর জন্ম হইল। মেরির সঙ্গে যখন মাংসে জন্ম, দ্যাট ইজ নট দ্য জন্ম। তারপরে ইব্রিয় 1 অধ্যায় তিনি হি বিকেম দ্য ফার্স্ট বিগটেন, প্রেরিত 13 অধ্যায় 33 পদে, এবং গীতসংহিতা 2, ও তুমি আমার পুত্র, আমি তোমাকে জন্ম দিয়াছি। তিনি সেই দিন প্রথম জাত হলেন। আর আমরা প্রথম জাত হলাম যেদিন রোমিও 10 অধ্যায় 9-10 পদ অনুসারে যিশুকে প্রভু বললাম, আমরা স্বর্গরাজ্যে জন্ম হয়ে গেলাম। কিন্তু মানুষের দৃষ্টি সর্বদা, তুমি কি পাপ করেছো? তুমি কি করেছো? টাকা পয়সার প্রতি বেশি করো না, কোন রকমের ডাল ভাত খেয়ে যাও। আর লোকেরা বলে আহা কি অদ্ভুত লোক, ঈশ্বরের জন্য 2টা ধুতি, একটা ধুতি শুকায় আর একটা ধুতি পরে, কি কষ্টকর। তাহলে শিষ্যরা ভীষণ কষ্ট করত। তারা অন্য কষ্ট করেছে, সাধু পৌল ঈশ্বরের কাজের জন্য। শয়তান তাকে চেষ্টা করেছে পাথর দিয়ে মারতে, কিন্তু তাদের কোনো অভাব হয়নি। যিশু বলছেন তোমরা কোনো টাকা পয়সা নিও না, 2 করে পাঠিয়ে দিলেন। জিজ্ঞেস করলেন কোনো কিছুর অভাব হয়েছে? না, আরো উপচিয়ে পড়ছে। আপনার জীবনের সমস্ত আশীর্বাদ উপচিয়ে পড়বে যদি আপনি ট্রুথ অ্যাকসেপ্ট করেন। আর যদি আপনি ফ্যাক্ট অ্যাকসেপ্ট করেন, ফ্যাক্ট হচ্ছে যে আপনি যে অবস্থায় আছেন সেই অবস্থা, তাহলে ফ্যাক্ট চেঞ্জ করেন। আজকে ফ্যাক্টটাকে ট্রুথ দিয়ে চেঞ্জ করেন। এবং সেখানে বলছেন এই প্রকাশিত বাক্য 3 অধ্যায়, আমি শীঘ্র আসিতেছি, তোমার যাহা আছে তাহা দৃঢ় রূপে ধারণ করো, যেন কেহ তোমার মুকুট অপহরণ না করে। কিন্তু মানুষ নিজে নিজে তার মুকুটটাকে সরিয়ে দিচ্ছে। ঈশ্বর আপনাকে মুকুট দিতে চাচ্ছেন, কারণ আপনি বিশ্বাস করছেন, আপনি সেই রোপিত বাক্য, রুটেড সেই বাক্যটাকে আপনি প্রতিদিন 100 বার করে আওড়াচ্ছেন,
চিন্তা করছেন, আপনি কল্পনায় দেখছেন আপনি সম্পূর্ণ সুস্থ, আপনি দেখছেন আপনার টাকা পয়সার কোনো অভাব নাই, আপনি দেখছেন আপনি ঈশ্বরের কাজের জন্য বেরিয়ে পড়েছেন, আপনি দেখছেন আপনি ঈশ্বরের নাম, যেই যিশু নাম বলছেন, মানুষ আপনাকে সাদর সম্ভাষণ জানাচ্ছে। হয়তো বিপদও আসবে, তিনি বলেন নাই যে বিপদ আসবে না, তিনি বলেছেন যে কোনো অস্ত্র তোমার বিপরীতে গঠিত হয় তাহা সার্থক হইবে না। গঠিত হবে, সার্থক হবে না। কেন? মথি 28 লাস্ট পথ, আমি যুগান্ত পর্যন্ত তোমার সঙ্গে সঙ্গে আছি। দেখলেন? তারপরে বলছে, তোমার মুকুট অপহরণ না করে যে জয় করে তাহাকে আমি আমার ঈশ্বরের মন্দিরে স্তম্ভ স্বরূপ করিব। যে জয় করে, আপনি কি জয় করেন? আপনি কি বিশ্বাস করেন যে যিশু জীবন্ত ঈশ্বরের পুত্র? আমরা বিশ্বাস করি, আপনি বিশ্বাস করেন, বিকজ ইউ আর দ্য মেম্বার অফ দ্য পার্লামেন্ট। এবং সে আর কখনো তথা হইতে বাহিরে যাইবে না, এবং তাহার উপরে আমার ঈশ্বরের নাম লিখিব, আমার ঈশ্বরের নগরী যে নতুন জেরুসালেম স্বর্গ হইতে আমার ঈশ্বরের নিকট হইতে নামিবে, তাহার নাম এবং আমার নতুন নাম লিখিব। আমার নতুন নাম লিখিব। প্রভু যিশু নাম আপনার মধ্যে লেখা হয়ে গেছে, আমাদের মধ্যে লেখা হয়ে গেছে। যাহার কর্ণ আছে সে শুনুক আত্মা মণ্ডলীগণকে কি কহিতেছে। যাহার কর্ণ আছে। হাউ ডু ইউ নো দ্যাট ইউ হ্যাভ দ্য হোলি স্পিরিট? আমরা ভাবছিলাম যে এই দিকে পড়বো, কিন্তু প্রভু কোন দিকে নিল আমি নিজেই বুঝি পাই না, আমি অবাক হয়ে যাই। আমি আজকে যা বললাম আমার একটাও কোনো নোটও নাই, কিচ্ছু নাই। আমি ভেবেছিলাম যে পবিত্র আত্মার উপরে কথা বলব, কিন্তু এখানে বসার পরে সব পাল্টে গেল। আমি চিন্তা করছিলাম গতকালকের থেকে যে কি বলবো, সন্ধ্যায় রাতে মানে বসে বাইবেল দেখছি, এই দেখছি সেই দেখছি, কিচ্ছু মাথার ভিতরে ঢুকছে না, কিচ্ছু মাথার ভিতরে ঢুকছে না। অনেক চেষ্টা করেছি, হয় না। আজকে সকালেও একটু চেষ্টা করেছি, হয়নি। কিন্তু সকালে আমি প্রভুর সঙ্গে এমন ভাবে চলে গেছি, চোখের জলে আমি প্রভুর সঙ্গে এমন ভাবে আজকে চলে গেছি, আমার ছোট তোয়ালে ভিজে শেষ। আমি আর যা করলেন প্রভুই করলেন। হালেলুয়া, ধন্য যিশু। আপনি যদি এটা এই বাক্য গ্রহণ করে থাকেন, যদি কোনো প্রশ্ন থাকে হাত তুলবেন, যদি গ্রহণ করে থাকেন, আপনি হৃদয়ের সরলতায়, হৃদয়ের থেকে আপনি আমেন বলবেন। আমি বলছি আমেন। আপনার শোনার দরকার নেই। আমেন, আমেন, আমেন আমেন এই বাক্যের আশীর্বাদ আমেন। জগতের জ্ঞান দিয়ে আমরা বাক্য বুঝি না। মানি ইজ ইভিল, লোকেরা তাই বলে। মানি ইজ ইভিল কাদের কাছে? যারা যিশুকে জানে না। কিন্তু যিশুর লোকেরা, সাধু পৌল সম্পূর্ণভাবে বাড়ি ভাড়া করে লোকদেরকে শিক্ষা দিতে দিতে এবং মানে তার আত্মিক সন্তান গড়তে গড়তে তিনি প্রভুর কাছে ফাইনালি গেলেন। আপনি যাবেন না? আপনি আমি যাব না? যাব না? আমরা যাইব স্বর্গে, যাইব কোনো আপনি যাবেন স্বর্গে, কিন্তু কাকে নিয়ে যাবেন? এরপরে আমরা প্রার্থনায় করব কিছুক্ষণ, তারপরে আমরা যাই, আমরা
যাইব স্বর্গে যাইব, কোনো বাধা মানব না। আমরা যাইব শীঘ্র যাইব, আজি হেথায় রব না। জানেন এই গানটা কেউ? যাত্রী তুমি কি বিদেশি, ঝড়ের বিপদ জানো না। বিপদ আপদ ভাই কি করবে, আজি হেথায় রব না। বিপদ আপদ ভাই কি করবে, আজি হেথায় রব না। আমরা যাইব স্বর্গে যাইব, কোনো বাধা মানব না। এবং আমরা যাইব, এবং যাত্রী তুমি কি আমাকে নিয়ে যাবে? হ্যাঁ ভাই এসো, শীঘ্র এসো। যিশু ডাকেন পাতকি। বুঝতে পারছেন? কারণ প্রভু যিশু উঠেছেন, কারণ প্রভু যিশু উঠেছেন। কেউ জানেন না এই গানটা নাকি? কোনো কথা নাই। কেউ যদি জানেন হাতটা তোলেন অন্তত। আমরা যাইব স্বর্গে যাইব, কোনো বাধা মানব না। আমরা যাইব শীঘ্র যাইব, যথায় তুফান হইবে না। যাত্রী তুমি কোথায় যাইবে, দেখো তুফান আসিবে। উত্তর দিচ্ছে বিশ্বাসী, আপনি উত্তর দিচ্ছেন। ঝড় তুফান ভাই কি করবে, স্বর্গে যাইতে হইবে। আপনি কোনো কিছু মানছেন না। যাত্রী তুমি কি বিদেশি, ঝড়ের বিপদ জানো না। আপনি বলছেন বিপদ আপদ কি করবে, আই ডোন্ট কেয়ার, আই নো, আই নো, আই নো। আপনি জানেন, আপনি জানেন, আপনি জানেন। আপনার দৃষ্টি স্বর্গের দিকে, আপনার দৃষ্টি ঈশ্বরের কাজ বৃদ্ধির দিকে, আপনার দৃষ্টি কত লোককে স্বর্গরাজ্যে যোগ করাবেন। আপনার দৃষ্টি যা কিছু প্রয়োজন, মথি 6:33, আপনি রাজ্য ধার্মিকতার জন্য চেষ্টা করছেন, আপনাকে তিনি সম্পূর্ণভাবে প্রচুর জগতের অর্থ, জগতের কিছু সব কিছুতে আশীর্বাদ করবেন। আপনার দৃষ্টি কোন দিকে? দ্যাট ইজ দ্য থিং। কারণ লাস্টে আপনি কি করছেন, এই জন্য আপনারা নোট রাখবেন, আপনারা সব ভুলে যান। প্রতি শনিবার শুধু সুস্থ হয়েছি, প্রার্থনা করেছে, এই হয়েছে। আমি বলেছি ওই সাক্ষ্য অনেক পুরাতন সাক্ষ্য। সুস্থ আপনি হবেনই সর্বদা, টাকা পয়সা আপনার আসবে সর্বদা, বিকজ দিস ইজ ইয়োর রাইট, ইট ইজ ইয়োর রাইট অ্যাজ এ চাইল্ড। কিন্তু আপনি কয়জনকে প্রভুর রাজ্যে এনেছেন সেইটার সাক্ষ্য দেন না কখনো, সেইটা খাতায় নোট করেন না। যাত্রী আমায় লইয়া যাও না, স্বর্গে যেতে পারি কি। আপনি মেম্বার পার্লামেন্টের, আপনি আপনার মেম্বার এমপিরা কি করে, তাদের যত যে এলাকায়, সেই এলাকার উন্নতি সাধন করে। আপনাকে তিনি সেই এলাকায়, আপনাকে এক একটা এলাকায় রেখেছেন। আপনি মেম্বার অফ পার্লামেন্ট, ঈশ্বরের পার্লামেন্টের মেম্বার। আপনি চারিদিকের কয়জনকে সেই উন্নতি সাধন করিয়াছেন, কয়জনকে এই সত্য ধরিয়াছেন। আপনি সাক্ষ্য দেন না, আপনি হিসাব দেন না, আপনি নিজে এটা করেন না। আপনাকে দরকার, যেটা করেছেন হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আপনি সেখানে থাকছেন না। কারণ আপনি ঈশ্বরের সন্তান, আপনি মেম্বার পার্লামেন্ট। আপনি টেলিফোন করে, আজকাল টেলিফোন ফ্রি করে দিয়েছেন,
ঈশ্বর করেছেন জানেন, যেন আপনি মানুষকে ঈশ্বরের রাজ্যে নিয়ে আসতে পারেন। আপনি আর ঘুমিয়ে নাই, বসে থাকার সময় নাই, আর বসে থাকার সময় নাই আর। উঠো জ্যেষ্ঠের সৈনিক দল, বসে থাকার সময় নাই আর। আপনার সময় নাই। আসুন আমরা প্রভুর কাছে সারেন্ডার করে দিই, এবং আপনি যখনই এইটা 100 বার করে পড়বেন, আপনি দেখবেন আপনার প্রাণ কুশল প্রত্যয়, আপনি শুধু সুস্থ হবেন না, আপনার মনের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলবে। আপনি প্রভুর জন্য কি করবেন, সেইটা হবে পবিত্র আত্মার আগুন। নরকের আগুন তাদের কাছে জ্বলবে, কিন্তু আপনার ভেতরে পবিত্র আত্মার আগুন জ্বলবে। আর পবিত্র আত্মার আগুনে সমস্ত কিছু পুড়িয়ে দেবে। শিমশন 2টা শিয়ালের লেজ করে বেঁধে রেখে সমস্ত শত্রুর শস্য পুড়িয়ে দিল। প্রভু যিশুও জোড়ায় জোড়ায় শিষ্যকে পাঠালেন। আপনি একা যাচ্ছেন না, আপনারা জোড়ায় জোড়ায় যাচ্ছেন, 2 জন 2 জন করে যাচ্ছেন। আর টর্চ লাইটটা, পবিত্র আত্মার আগুনটা জ্বালিয়ে দিলেন, আর সমস্ত শয়তানের কার্য পুড়ে ছাই হয়ে গেল। হালেলুয়া, ধন্য যিশু। যদি নতুন কেউ আছেন নাকি, যদি থাকেন হাত তোলেন। নতুন কেউ আছেন? যদি হাত নাও তুলতে পারেন, মাইকটা খুলে দাও তো দেখি কেউ আছেন নাকি নতুন। শিলা বিশ্বাস নতুন, বনশ্রী রয় নতুন। আমরা প্রভু যিশুকে একটু গ্রহণ করি, দেখবেন আপনার জীবন পাল্টে যাবে। আমরা প্রভু যিশুকে গ্রহণ করি। আমার সঙ্গে সঙ্গে বলেন, স্বর্গের বাবা। সবাই সবাই আমরা বলি, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, মহান প্রভু যিশু, মহান প্রভু যিশুর নামে আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন ক্রুশে তুলে নিয়েছেন। অভাব অনটন ক্রুশে তুলে নিয়েছে। প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো, প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো, ক্ষমা করো। ক্ষমা করো। আমি বিশ্বাস করিয়াছি, আমি বিশ্বাস করিয়াছি, কি আছেন প্রভু যিশু উঠিয়াছে। প্রভু যিশু উঠিয়াছে। প্রভু যিশু তুমি আমার অন্তরে এসো, প্রভু যিশু তুমি আমার অন্তরে এসো। আমি তোমাকে মুখে প্রভু হিসাবে স্বীকার করি। আমি তোমাকে মুখে প্রভু হিসাবে স্বীকার করি। ধন্য যিশু, ধন্য যিশু, নামে চাই, আমেন। নামে চাই, আমেন। যদি আপনাদের কারো প্রার্থনার বিষয় থাকে, আমি প্রার্থনা করে দেব একটু পরে। আজকে আমরা আগে একটু প্রভুর নিয়ে নেই, তারপরে আমার সঙ্গে সঙ্গে সকলেই বলেন, মহান পিতা, মহান পিতা, মহান পিতা, মহান প্রভু যিশুর নামে মহান প্রভু যিশুর নামে আমি বিনতি করিতেছি, আমি বিনতি করিতেছি, তোমার রক্ত এবং মাংস গ্রহণের মাধ্যমে তোমার রক্ত এবং মাংস গ্রহণের মাধ্যমে আমি সম্পূর্ণ সুস্থ সবল, আমি সম্পূর্ণ সুস্থ ও সবল, আর্থিকভাবে আশীর্বাদ প্রাপ্ত থাকিব, আর্থিকভাবে আশীর্বাদ প্রাপ্ত থাকিব, মানসিকভাবে আশীর্বাদ প্রাপ্ত থাকিব, মানসিকভাবে আশীর্বাদ প্রাপ্ত থাকিব, এবং এবং আমাদের পরিবারের, আমাদের সন্তানদের আমাদের পরিবারের, আমাদের সন্তানদের পরম শান্তি হইবে, পরম শান্তি হইবে, কারণ তুমি আমাদেরকে শান্তি দান করিয়াছ। কারণ তুমি আমাদেরকে শান্তি দান করিয়াছ। তোমার দত্ত শান্তি তোমার দত্ত শান্তি এই রুটি এবং রক্তের মধ্যে বিদ্যমান।
এই রুটি এবং রক্তের মধ্যে বিদ্যমান। আর তাই তুমি আমাদের জন্য কালভারি ক্রুশে মরেছো, আর তাই তুমি আমাদের জন্য কালভারি ক্রুশে আমাদেরকে মুক্ত করেছো, আমাদেরকে মুক্ত করেছো। আমাদেরকে মুক্ত করেছো। মুক্ত করেছো। তুমি প্রভু যিশুকে যতটা ভালোবাসো, তুমি প্রভু যিশুকে যতটা ভালোবাসো, আমাদেরকেও ততটা ভালোবাসো। আমাদেরকেও ততটা ভালোবাসো। বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি, বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি, কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়, কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়। তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আসুন আমরা রুটি এবং রক্ত গ্রহণ করি। আমাদের দৃষ্টি প্রভুর দিকে, আমাদের দৃষ্টি পাপের দিকে না। প্রভু যিশু মথি 28 অধ্যায় শিষ্যরা সন্দেহ করলো, এখানে তিনি বললেন না এই তুমি সন্দেহ করলে আমি কিন্তু আমার ক্ষমতা দিতে পারবো না। দেখলেন, তিনি বললেন তোমরা অল্প বিশ্বাসী। আনবিলিফটা কেন আসলো? আনবিলিফটা আসলো তুমি আমি যা করতে পারি তুমি তো করতে পারো, কিন্তু তুমি তখনও আমি পুনরুত্থিত হইনি, কিন্তু এখন আমি পুনরুত্থিত হয়েছি। এখন আর তিনি রিবিউক করছেন না, তিনি বকা দিচ্ছেন না। তিনি শিষ্যদেরকে বলছেন না তোদের পাপ টাপ আগে ছাড়, সন্দেহ ছাড়, ভয় ভীতি ছাড়, তারপরে আমি তোদেরকে আশীর্বাদ করব। নো 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 নো, আগেই তিনি আশীর্বাদ। সন্দেহ ওই মেসের ভিতরে, ওই ময়লা, কারণ প্রভু যিশুর মুখের কথা এনাফ, সমস্ত কিছুকে পুড়িয়ে দিতে শেষ। কিন্তু আমরা মানুষরা শুধুমাত্র ওই দিকে দৃষ্টিপাত করি। প্রভুর ভোজের আগে আসুন আমরা আপনাদেরকে পরীক্ষা করিয়া দেখি। আপনি পরীক্ষা করবেন কিভাবে? যে বিশ্বাসে আছেন কিনা, মানে প্রভু যিশু আপনার মধ্যে আছেন কিনা, সেইটা পরীক্ষা করবেন। আপনি কি বিশ্বাস করেন কিনা যে আপনি প্রভু যিশুর সন্তান, ঈশ্বরের সন্তান, সেইটা বলবেন। কিন্তু সব নেগেটিভ, এই নেগেটিভ মানুষকে এত নিচে আজকে, মানে উচিত ছিল এই বাংলাদেশ ইন্ডিয়ায় কত হাজার বছর আগে এই খ্রিস্ট ধর্ম আসছে। আজকে বাংলাদেশ ইন্ডিয়ায় লোক সংখ্যা কত? কয়জন লোক? কেন বাংলাদেশে বিলো 3% মাত্র যিশুকে জানে, তাও ভালো করে জানে না? কেন? কি করছেন আমাদের শ্রদ্ধা ভাজনরা? কি করছেন আপনি? Why 3%? আর তার ভিতরে হচ্ছে ওই বিকজ অফ দ্য রিজনস উই আর লুকিং অ্যাট দ্য নেগেটিভ সাইড। আমরা সর্বদা নেগেটিভ সাইডের দিকে তাকাচ্ছি। যিশু দেখলেন পজিটিভ সাইড, যার জন্য এই 11 জন 12 জন শিষ্য সারা পৃথিবীটাকে কাঁপিয়ে দিল। কিন্তু আজকে আমরা অনেকে কিন্তু পৃথিবীটা, বাংলাদেশটাকে কাঁপাতে পারি না, ইন্ডিয়াকে কাঁপাতে পারি না, বিকজ অফ অনলি ওয়ান রিজন, দ্যাট ইজ আওয়ার নেগেটিভ অ্যাটিটিউড। নেগেটিভ অ্যাটিটিউড, সর্ববিষয়ে নেগেটিভ অ্যাটিটিউড। Hallelujah. Father, we thank you for your love. Thank you for your mercy. Thank you for your grace, that is Hesed, and that Hesed is bringing us to the elevating us to the more higher and higher level. We are having our throne attitude. We are not having downward attitude. The throne attitude is our key. কারণ তুমি দরজা খুলে দিয়েছো, কেহ রুদ্ধ করতে পারবে না, এবং তুমি, তোমার হাতে স্বর্গরাজ্যের চাবিগুলি আছে, মৃত্যুর ও পাতালের চাবিগুলি আছে।
আর আমরা তোমার ধন্যবাদ করি। থ্যাংক ইউ দ্যাট ইউ হ্যাভ গিভেন আস দ্য পাওয়ার। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। 121 গীত। আমেন। আমেন আমেন আমেন। আমেন আমেন। হালেলুয়া। হ্যাঁ কল্যাণী, শুনবো কথাটা, একটু পরে শুনবো। হাতটা জাগিয়েছো, শুনবো। আসুন আমরা একসঙ্গে সুরক্ষা গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। সদাপ্রভু হইতে আমার সাহায্য আসে, তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া, তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখনো অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের সর্বস্ত পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা তোমার সিদ্ধ ইচ্ছা হোক, সিদ্ধ যেমন হোক, স্বর্গে যেমন তেমনি স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। পৃথিবীতে হোক। আমাদের আমাদের প্রয়োজনীয় খাদ্য প্রয়োজনীয় আজ খাদ্য আমাদেরকে দাও, আমাদের দাও। আর আমাদের আর আমাদের অপরাধ অপরাধ সকল সকল ক্ষমা করো, ক্ষমা করো, যেমন যেমন আমরাও আমরাও আপন 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 অপরাধীদিগকে অপরাধীদেরকে ক্ষমা ক্ষমা করি। করিয়াছি। আর আর আমাদিগকে আমাদিগকে পরীক্ষাতে আনিও পরীক্ষাতে না, নিও না, কিন্তু মন্দ কিন্তু হইতে মন্দ রক্ষা হইতে করো। রক্ষা করো। কারণ কারণ রাজ্য রাজ্য, রাজ্য পরাক্রম পরাক্রম ও ও মহিমা মহিমা যুগে 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 তোমার। যুগে তোমার। আমেন। আমেন। আমেন আমেন। হ্যাঁ কল্যাণী, আমেন বলো। বলি। আমেন আমেন। রুমা, জিজ্ঞেস করো কার কি বলার আছে। হ্যাঁ হ্যাঁ, প্রভু আমি যিশু হাত তুলেছি। হালেলুয়া হ্যাঁ, ইম্মানুয়েল। তো আমি আমার প্রভু যিশুকে তো গৌরব দিয়েই গিয়েছিলাম যে প্রভু যিশু আমি তোমাকে প্রশংসা করেই যাচ্ছি। তো ইন্দোনেশিয়ার বালি গিয়েছিলাম, তো কালকে বাড়ি এসেছি খুব সুন্দরভাবে। আর প্রভু যিশুকে অসংখ্য ধন্যবাদ করি। তো প্রভু যিশু সত্যিই আমাকে মিরাক্কেল করেছে। তো ওখানে আমাদের লাকি ড্রয় হয়েছিল, তো সেখানে আমি প্রভু যিশুর নামে ওই প্রথম লাকি ড্রয়টা ফেলি। আর সেই লাকি ড্রয়টা আমার প্রভু যিশু আমাকে পাইয়ে দেয়। তাই আমি আমার প্রভু যিশুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ করি। আর একটা মানে একটা ট্রলি ব্যাগ কেনার জন্য অনেক খুঁজছিল, তো আমি আমার প্রভু যিশুকে তখন চাইলাম যে প্রভু যিশু ওইটা আমার প্রচুর প্রয়োজন, অনেক জিনিস নিয়ে যেতে হবে, অনেক হয়ে গেছে। তো আমি তখনই বাসে বসেই প্রার্থনা করছি যে প্রভু যিশু ওই জিনিসটা তো এখন যেই হোটেলটায় খেতে ঢুকবো তার পাশেই যেন পাই। তো সত্যি প্রভু যিশু যেই হোটেলটা খেতে ঢুকছি তার পাশেই দোকানে আমি পেলাম ওই ট্রলি ব্যাগ। তো আমাকে সবাই জিজ্ঞাসা করছে কি গো তুমি কি করে পেলে। আমি বলি আমার প্রভু যিশুকে আমি বিশ্বাস করি, আমি প্রভু যিশুর কাছে চাইলাম। তো দেখো 2 দিন ধরে খুঁজছি পাইনি। তো আমার প্রভু যিশুকে যখনই আমি প্রার্থনা করলাম তো আমার প্রভু যিশু আমাকে পাইয়ে দিল। আমার প্রভু যিশু জীবন্ত, সত্য আর জাগ্রত। তো তখন আমাকে বললো তোমার প্রভু যিশু, প্রভু কে? আমি বললাম আমার প্রভু যিশু হচ্ছে যিশু, আমি যিশুকে বিশ্বাস করি আর যিশুকেই আমি ভালোবাসি। সত্যি আমার যিশু আমার সাথে ছিল, সবাইকে সুন্দরভাবে নিয়ে গেছিল, 300 জন গিয়েছিল, তো সবাই সুন্দরভাবে এসেছি। তাই প্রভু যিশুকে আমার অসংখ্য ধন্যবাদ করি। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। খুব সুন্দর সাক্ষ্য দিলে, কিন্তু আমি এই প্রতিদিন শনিবারের জন্য ওয়েট করব না। ওখানে তুমি যে খালি বললে তোমার প্রভু যিশু, কয়জনকে যিশুর কথা বলতে পারলে? ওই হ্যাঁ, দিকে ওখানে দেখো, 8 জন তুমি ছিল ওখানে ওই তুমি মুহূর্তে। প্রভু যিশুর মৃত্যু পুনরুত্থানের কথা বলবে, তুমি বলতে কতজনকে পেরেছো? এরপর থেকে যারা প্রভু যিশুকে বলেছেন এবং যারা নাম বলবেন এনাদেরকে আমরা প্রভু যিশুকে 10 সেকেন্ডে প্রার্থনা করিয়েছি। আমি শুনবো এই 7 দিনের মধ্যে। আগেই, আমি প্রচারের আগে যদি হাত তোলেন আমি আগে আপনাকে সুযোগ দেব। আমি শুনতে চাই যে আর বসে থাকার সময় নাই। আপনি আশীর্বাদ পাচ্ছেন, ও শুধু ওই পেলো ওই পেলো, প্রভু আশীর্বাদ করেছেন, এটা তো করবেনই, কিন্তু বাট হোয়াট, তুমি কি করেছো? তুমি কতজনকে এই মাসে প্রভুর রাজ্যে নিয়ে এসছো? মেম্বার পার্লামেন্টের দায়িত্ব হচ্ছে তার এলাকায়, তোমার দেশে তোমার এলাকার এমপি যে তোমার এলাকার উন্নতি সাধন করা।
তুমি কতটা সাধন করেছো উন্নতি? দ্যাট ইজ দ্য কোশ্চেন। হ্যাঁ, যারা নতুন আছেন যদি কিছু বলতে চান বলেন। সেবাস্টিন দা একটু যদি লাইভ বন্ধ করেন, ফেসবুক লাইভ। আর কেউ আছেন না প্রার্থনার বিষয়ে বা কোনো শেয়ারিং থাকলে বলেন কিংবা হাত তোলেন। আঙ্কেল, আমি একটু ধন্যবাদ দেবো। হ্যাঁ, নাম বলেন। জগন্নাথ মিত্র, কুশিয়াট, উত্তর 24 পরগনা। অন্যদিন দুপুরবেলা আমার ঘুম, এই সন্ধ্যাবেলা প্রার্থনা করলে ঘুম পায়। তা আজকে দুপুরবেলা ঘুমিয়েছি, কিন্তু সন্ধ্যাবেলা আঙ্কেলের প্রার্থনায় বসবো, সেই সময় দেখি প্রচন্ড ভেতর থেকে কেমন অস্বস্তি হচ্ছে, খুব অস্বস্তি। যতক্ষণ প্রার্থনা শুনছি ততক্ষণ হচ্ছে, এবং প্রভুকে ডাকছি, প্রভু এরকম তো কোনোদিন হয় না, আজকে কেমন হচ্ছে। তা আজকে প্রভুর আহ, প্রভুর ভোজ খেয়ে আমি এখন সুস্থ আছি, ভালো আছি, আগের থেকে অনেক সুস্থ হয়ে গেছি। এই জন্য প্রভুকে ধন্যবাদ। আমি হ্যালো, হ্যাঁ, নাম বলেন, বলে শুরু করেন। হ্যাঁ, কে শেয়ার করছিলেন বলেন দিদি। হ্যাঁ, সীমা জানা বলেন দিদি। হ্যালো, আমি সীমানা বলছি। আমার 2-3 দিন ধরে জ্বর, প্রচন্ড পরিমাণে কাশি, কমছে নি। দাদা ভাই প্রার্থনা করবি। হ্যালো, হ্যালো। না জানা তোমার জ্বর যিশু নামে চলে গেল। আমেন, আমেন, আমেন। আরো কারো কোনো শেয়ারিং আছে? না থাকলে কি আমরা শেষ করি? ম্যাম, আমি কিছু বলতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব প্লিজ দাদা বলেন। নামটা বলতে রবি, হবে। নাম বলেন। আমি সমীর মুন্ডা বলছি। হ্যাঁ, মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে কাল রবিবারে আমি যখন 10টার সময় আমি প্রার্থনায় বসবো, সেই সময় 8টার সময় একটা আমার দিদির ননদের মানে পায়খানা হচ্ছিল খুব, আর সারা রাত পায়খানা করেছে। সকালবেলা তার মেয়ে আমাকে ডাকতে এসছে যে মামা, আমার মা অসুস্থ, আর তুমি চলো প্রার্থনা করে দেবে। আমি গেলাম, গিয়ে 10 সেকেন্ড আগে প্রার্থনা করালাম। 10 সেকেন্ডে প্রার্থনা করাবার ফলে তারপরে আমি প্রার্থনা করেছি। সে এখন সুস্থ আছে, ভালো আছে। তাই মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। যিশু নামে চাই আমি। আমেন। এ তো হবেই, এবং 10 সেকেন্ডের প্রার্থনায় সে স্বর্গে চলে যাবে। ধন্য যিশু। তোমার হ্যালো, দিদি কি মানে অন্য অন্য ধর্মের ছিল? আহ ওটা আমার দিদি নয়, দিদির ননদ। যাই হোক, অন্য সে কি অন্য অন্য ছিল? হ্যাঁ হ্যাঁ, অন্য ধর্মের ছিল। যাই হোক, তাই যিশুকে আমি বিশ্বাস করে, তা এখন আস্তে আস্তে তাকে আরো যিশুর কথা বলো, জুমে ঢোকাও, এবং নাম হ্যাঁ লিখে রাখো যে তুমি একজন আত্মাকে স্বর্গে নিয়ে যাচ্ছ। হ্যাঁ, ওর নাম রুমা সর্দার। আমাকে আমি বলতে হবে না, তুমি হ্যাঁ লিখে রাখো, হ্যাঁ তোমার হ্যাঁ, খাতায় লিখে রাখবে ঠিক যে আছে। প্রভু তোমাকে সাহায্য করেছেন, অ্যাটলিস্ট একটা আত্মা দিয়েছেন যাকে তুমি নিয়ে স্বর্গে যাচ্ছ। আমিন, কারণ স্বর্গে তোমার পুরস্কার আছে। আমিন, যত মানুষকে যিশুর কথা বলতে পারবে এবং যে এই 10 সেকেন্ডের প্রার্থনা করাতে পারবে আর জুমে ঢোকাতে পারবে, অথবা তুমি তাদেরকে মানে তত্ত্বাবধান করতে পারবে, মানে তাদেরকে যিশুর কথা বলা, বাইবেল কি করে পড়ে সাহায্য করা, তত তুমি ঈশ্বরের আশীর্বাদের মধ্যে ঢুকে যাবে। তখন দেখবে যে এইটা হলো সবচাইতে সুস্থতা, টাকা পয়সা পাওয়ার বড় উপায়। তুমি যখনই করবে তখন ঈশ্বর তোমাকে আরো দেবেন। আমিন।
হালেলুয়া। হ্যাঁ, নাম বলেন, কে বলছিলেন? আর কোনো শেয়ারিং আছে? আপনারা কেউ কিছু বলতে চান আর প্রার্থনার বিষয় বা ধন্যবাদের বিষয়? শেষ করো। আচ্ছা, তাহলে আমরা আজকের মতো শেষ করি। সবাইকে ইম্মানুয়েল। ইমানুয়েল। সবাইকে জয় যিশু। আঙ্কেল ইমানুয়েল। Hallelujah. ইমানুয়েল।